আসসালামু আলাইকুম। ভুট্টা ভাঙানোর জন্য মেলে আসছিলাম। ভুট্টার সঙ্গে তিল নিয়ে আসছিলাম, তিল আর ভুট্টা মিক্সড করে ভাঙালাম। আমরা এর সঙ্গে আরও গম ও খেসারি মিক্সড করব। এগুলো আমরা একটা নির্দিষ্ট মাত্রায় প্রোটিন ও ফ্যাট দেওয়ার চেষ্টা করি, কারণ একটা নির্দিষ্ট মাত্রায় ফ্যাট ও প্রোটিন ছাগলের মাংসকে নরম করে ও খেতে সুস্বাদু করে। আমরা যদি এর থেকে সস্তা খাবার দিতে পারতাম, যেগুলা ছাগলের ওজন দ্রুত বৃদ্ধি করতো, যেমন গমের ভুসি, অন্যান্য যে ভুসিগুলো পাওয়া যায়, একটা নির্দিষ্ট মাত্রায় চাউল খাওয়াতাম, তাহলে ছাগল দ্রুত বৃদ্ধি পেত, কিন্তু অতিরিক্ত তেল হতো, যেটা ফেলেই দিতে হয়, এবং ছাগলের মাংসটা ছোবা ছোবা হতো, যেটা খাওয়া যায় না। মাংস ছোবা ছোবা হলে খেতে খারাপ লাগে, খেতে সুস্বাদু নয়। আর একটা নির্দিষ্ট মাত্রায় প্রোটিন থাকলে ছাগলের মাংস নরম হয়। মাংসের ভেতরে একটা নির্দিষ্ট মাত্রায় তেল থাকে, যেটা খেতে ভালো লাগে। আজকের মতো এতটুকুই রাখলাম। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমাদের ছাগলের ঘাস নিয়ে কথা বলবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।